হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের উপদ্রবে নিঃস্ব হচ্ছেন রোগীরা। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ হলে র্যাব ৯ সিপিসি স্বাস্থ্যগোজ কমান্ডার শাহ আলমের নেতৃত্বে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল ১১ ঘটিকায় এ অভিযান পরিচালনা করা হয়। একদল র্যাব সদস্য হাসপাতালে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় ৯ দালাল সদস্যকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জন আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থ প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোহাম্মদ মোয়াসির মিয়া। দণ্ডপ্রাপ্তরা হলেন অসিত দাস, রমিন আলী রনি, মোহাম্মদ কামাল সাহা, আসাদুজ্জামান রিপন, কাউসার বিলুমিয়া, আব্দুল খালেক মিয়া, নিতুগুর সহ আরো অনেকেই। র্যাব কর্মকর্তা শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালালদের দূরত্ব চলছিল। আমি অবশ্য আমি গরিব মানুষ, টাকা পয়সা কম, যেখানে এখানে সিজার করাইতাম। আইয়া দলাল হল আইয়া বসে থাকি। আপনি কি হবিগঞ্জ সদর হসপিটাল সিজার করার জন্য আসছিলেন? আসছি। আসার পরে কেউ কি আপনাকে অন্য জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে? আইসে অনেকজন এই গানও করায় নি, গানও করায় না। আমি বলছি আমার যেখানে তুই বেশি কম পাই সেই গানও আমি করাই, আমি বালা ডাক্তার দিকে বুঝছেন নি। মুরবি এখানে যে আমরা ধরছি এখানে মধ্যে কি কেউ আছে? একজন আছে। একজনকে আমরা দেখছি এই মুহূর্তে আইন প্রশাসনরা বা র্যাব বাহিনী আটক করছে, এখানে একজন আছে। মানে আপনাকে যে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা। আসলে আজকে র্যাব ৯ স্বাস্থ্যগঞ্জ কর্তৃক যে টিম এই জেলা সদর হসপিটালে অভিযান চালিয়ে ৯ জন দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা টাউট আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিব এবং তাদেরকে সাজা দিয়ে জেলখানায় প্রেরণ করব। আইন অনুযায়ী যে সাজা আছে সেটা আমরা আজকে হবিগঞ্জ সদর হসপিটালে একটা অভিযান পরিচালনা করেছি। এখানে কিন্তু একটা মেডিকেল কলেজ আছে। তো আমাদের এই হসপিটালের চিকিৎসা সেবা কিন্তু ভালো, কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারাই প্রকাশ করছেন যে দালালের দৌরাত্মের কারণে এখানে রোগীর যারা আসে তারা কিন্তু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। একজন রোগী যখন আসে তখন দালাল তাকে টার্গেট করে, বিভিন্ন পর্যায়ে তাকে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বেশি টাকা আদায় করে এবং অনেক সময় তাদেরকে প্রলুব্ধ করে বাইরের যে ক্লিনিক বা অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে যদি বাইরের প্রতিষ্ঠানে সে যায় চিকিৎসা করে, তাহলে তো একজন গরিব মানুষ। চোখ রাখুন AITV নিউজ ডেস্ক। সত্য প্রকাশে আমরা বিশ্বাসী।